আসসালামু আলাইকুম এভরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতন আবার আজকে চলে আসলাম গুগু ধরার জন্য। দেখা যাক গাইস আজকে পাই নাকি গুগু, কারণ প্রতিদিন তো সময় এক জানা, একদিন পাই কি আবার 3-4 দিন পাই না, এই অবস্থা। এই যে আমার ফান, দুইটা ভাত নিয়ে আসছি। বেশি দেরি করবো না, কারণ সময় আজকে খুব কম। আবার ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, আজকে অনেকটা ঠান্ডা লাগতেছে। এই জায়গাটাতে পাতনি, দুই সাইডে পাতা থাক, তাহলে হয়তো ভালো হবে মনে হয়। গাছ একটা পাতা হয়ে গেছে আমার, এখন আর একটা পাত্তি। একটা এই জায়গায় পাচ্ছি, এই যে সুতাগুলো, এই যে সবুজ কালার কাঠি যে দেখা যাইতেছে, এটা লম্বা, এই ডাগাটা দিয়ে বান্ধে রাখছি। এখন আরেকটা নিতেছি। হ্যালো গাইস, পান দুইটা আমার পাতা শেষ। একটা বাচ্চা এই সাইড, আরেকটা বাচ্চা একবারে কোনার দিকে। দেখা যাক গুগু আসে নাকি। আনতে দূরত্ব আমি চলে যাবো, কারণ গুগু পাখি আর আগে ছিল এখানে, 4-5টা ছিল। জানি না আজকে পাই নাকি, কারণ প্রতিদিন তো আবার এক হয় না, বুঝলেন নাই। অবশ্যই সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। অবশ্যই সাথেই থাকেন। হ্যালো গাইস, গুগু পাখি এখনো আসে নাই। আমি পান পাচ্ছি প্রায় 3:30 বাজে, এখন 4:30 বাজতেছে। আজকে এখনো গুগু পাখি আসে নাই। আমি যখন আসছিলাম তখন 4-5টা গুগু পাখি ছিল। যখন ফান্টা পাচ্ছি তখন ওইটা চলে গেছে, এখন পর্যন্ত আর আসে নাই। ওই তো ওই জায়গাটার মধ্যে পাচ্ছি, ওই যে সামনের যে পাকার জায়গাটা আছে ওইটা দিয়ে পাতা হয়েছে। এখন গাইস জানি না আজকে ধরতে পারবো নাকি, কারণ ঘুঘু পাখি হচ্ছে অনেকটা চালাক। দেখা যাক, অবশ্যই সবাই সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়, 1-2 ঘন্টা বসে থাকতে হয়। ঘুঘু পাখি না ধরতে পারি, কিন্তু যদি আসে তে আবার ভালো লাগে। দেখেন কি বাতাস, আজকে অনেকটা বাতাস, অনেকটা ঠান্ডা লাগতেছে, মানে যা বলার বাকিটা, অনেকটা শীত। আর ঘুঘু পাখিগুলো আসতেছে না, দেখেন কি বাতাস। আমার শরীর পুরা কাঁপতেছে ঠান্ডা, এরপরে দাঁড়ায় আছে। যারা ঘুঘু শিকার করে তারা হয়তো বলতে পারবে আসলে ঘুঘু পাখি ধরাটা কতটুকু মানে ধৈর্য ধরতে হয়। আর অনেকজনে ঘুঘু পাখি ধরে বিক্রি করে, খাওয়ার জন্য নেয়। আসলে আমি খাওয়ার জন্য নেই না, বিক্রি করার জন্য নেই না, আমার কাছে রেখে দিই, তারপরে আমি বাসা থেকে একটা একটা করে ছেড়ে দিই আমি। কারণ ঘুঘু পাখিগুলো আটকে রাখাটা ঠিক না। আমার শুধু ভালো লাগে, এটার জন্য আর কি আমি ধরি, আর কোনো কিচ্ছু না। আর শুধু আর শুধু আমার কথা হচ্ছে শুধু ভিডিও বানানোর জন্য, এই আর কোনো কিচ্ছু না। অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। গাইস ওই দেখেন একটা চিল একটা মুরগির বাচ্চা নিয়ে আসছে, ঘুরতে জানি ওই দেখে নাকি উড়ে চলে গেছে, দেখছেন মুরগির বাচ্চা। আমি ক্যামেরাটা ধরছি, তারপর উড়ে চলে গেছে। ওকে আসছে, কিন্তু আমার পাদের সে অনেকটা প্রায় দূরে। কারণ ক্যামেরাটা ধরলেই এই গুটা মানে চলে যাব, তাই ক্যামেরাটা ধরতেছি না, একটা আছে শুধু। আর কাছে বেশি কথা মনে চলে যাব, কারণ অনেকটা ঠান্ডা লাগতেছে, অনেকটা ঠান্ডা লাগতেছে আজকে। আশেপাশে বাতাস, চতুর্দিক দিয়ে অনেকটা বাতাস। ওই দেখেন আরো 2টা ঘুঘু ওই পাশে আসছে।
গাছ ঘুঘু পাখি চলে গেছে, কারণ একটা ছিল তাই ওরা চলে গেছে। কালকে আবার আসবো। আজকে এ পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ প্রতিদিন তো এক হয় না, প্রতিদিন ধরা যায় না। এক 2-3 দিন পর পর হয়তো একটা ধরতে পারি, না হলে নাই। এই আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।